যে হাদিসকে কোট করেছিলাম আমরা, তা ছিল সহিহুল বুখারীর হাদিস। আল্লাহ নবী শাম সিরিয়াবাসীদের জন্য দোয়া করেছিলেন, নবীজি ইয়ামানবাসীদের জন্য দোয়া করেছিলেন। এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, নজদের জন্য একটু দোয়া করুন। নবীজি আবার শাম সিরিয়াবাসীদের জন্য দোয়া করলেন। লোকটি আবার দাঁড়িয়ে বলল, হুজুর একটু নজদ, হিজাজ, সৌদি আরব ওই অঞ্চলগুলোর জন্য একটু দোয়া করুন। নবীজি দোয়া করলেন না। সর্বশেষ নবীজি বললেন, ফিহা আজ-জালাজিল ওয়াল ফিতান, ওইখানে ভূমিকম্প হবে, ফিতনা ফাসাদ বিপর্যয় ওখান থেকে আসবে। আর বললেন, ইয়াতলু ও কারনুস শায়াতিন, শয়তানের শিং গজাবে ওইখান থেকে। প্রশ্ন হল, নবীজি শামবাসীদের জন্য কেন দোয়া করলেন? শামবাসীদের জন্য এই জন্য দোয়া করলেন কারণ শামে এক নয় দু নয় প্রায় 70,000-এর মতো নবী আল্লাহ পাঠিয়েছিলেন। ইয়ামানবাসীদের জন্য কেন দোয়া করলেন? সেখানে তো কোনো নবী ছিল না, নবী আসেনও নাই। ইয়ামানবাসীদের জন্য এই জন্য দোয়া করেছিলেন কারণ ইয়ামানে একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি খায়রুত তাবিঈনদের অন্তর্ভুক্ত। তার নাম ছিল ওয়াইস আল কারানি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। নজদের জন্য কেন দোয়া করলেন না? নজদের জন্য এই জন্য দোয়া করলেন না কারণ নজদে এমন একটি দল, একটি ফিতনাবাজ, এমন এক আকীদার কিছু মানুষ বের হবে যারা ওই দুই দেশের যারা ভালো মানুষ এদের বিরুদ্ধে ফতোয়া দিবে। শামে 70,000 নবী, নবীদের বিরুদ্ধে বেয়াদবি করবে, নবীদের বিরুদ্ধে ফতোয়া দিবে। আর ইয়ামান একজন আল্লাহর ওলি, ওলিদের বিরুদ্ধে ফতোয়া দিবে। এমন একটি দল নজ থেকে বের হবে যারা পীর, ওলি, গাউস, কুতুব, আবদাল, আখিয়ার, আশেকে রসুল, যারা নবীদের ব্যাপারেও বাজে মন্তব্য করবে। এই দলটিকে বলা হয় নজদি, বর্তমান যেটার নাম হলো সালাফি। কি নাম? সালাফি। তো অনেকে সালাফি ট্যাবলেট খেয়েছে, অনেকে সালাফি ক্যাপসুল খেয়েছে, অনেকে সালাফি মানে এমন হায়ার অ্যান্টিবায়োটিক নিয়েছেন যাতে করে সালাফিয়াতগুলো ইনস্টল করে আরও কিছু যেন তারা সমাজের মধ্যে ফিতনাগুলোকে তারা দেখতে পারে, বেদাত খুঁজে পেতে পারে। এটা অবশ্য তাদের দোষ না, দোষ হলো মূলত তাদের চোখে যে চশমা আছে সেই চশমার প্রবলেম। ছোটকালে আমি বাজারে যেতাম, ছোটকালে মেলা লাগতো না, মেলায় গেলে একটা শখ ছিল চশমা কেনার। এক বছর একটা চশমা কিনলাম, রঙিন চশমা, লাল চশমা কিনেছি। চোখে দেওয়ার পরে দেখছি সব লাল। সব কি? আসলে তো পৃথিবীর সব লাল নয়, এটা চশমা যে পরেছি চশমার কারণে দেখায়, গ্লাসটা লাল। পরের বছর একটা চশমা কিনলাম হলুদ, চোখে দেওয়ার পরে দেখি সব হলুদ হয়ে গেছে। তাতে বুঝলাম সমস্যা পৃথিবীর না, সমস্যা আমার চোখেরও না, সমস্যা হলো চোখের ভিতরে যে গ্লাস আছে, কালারিং গ্লাসের কারণে। কালারিং গ্লাসটা যেমন হবে পৃথিবী দেখাবে ওই রকম। চোখের চশমাটা আপনার যেমন হবে ওই রকম আপনি মনে করবেন। আপনি যদি সালাফিদের চশমা লাগান, নজদিদের চশমা লাগান, তখন আপনার চোখে নবীর প্রেম, নবীর মাহাব্বত, নবীর ভালোবাসা, আউলিয়া কেরামের মাহাব্বত, আউলিয়া কেরামের ভালোবাসা এই চোখে ধরা পড়বে না। যেটাই দেখবেন বেদাত। বলেন, যেটাই দেখবেন। সামনে তো বেদাত বলার আরো বিরাট একটা সুযোগ আসছে। এটা তো সফর মাস, আজকে শেষ দিন।
আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রবিউল আউয়াল মাস, আল্লাহর হাবিবের জন্মের বিলাদাতের মাস। আলহামদুলিল্লাহ, খুব বারাকাতপূর্ণ মাসটি শুরু হতে যাচ্ছে, যার শেষ দিনটি হচ্ছে পবিত্র জুমাবার। এটা নিয়ে দেখবেন বাংলাদেশে কত ফতোয়াবাজি চলবে। যারা ফতোয়া দিবে ঈদে মিলাদুন্নবীর জায়েজ নেই, তারাই ঈদে মিলাদুন্নবীর চাঁদ দেখা কমিটিতে বসে সুন্দর করে চাঁদ দেখে ব্রিফিং দিবে। পিছনের ব্যানার দেখবেন পবিত্র ঈদে মিলাদুন্নবীর চাঁদ দেখা কমিটি। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে হবে এটাকে কেন্দ্র করে চাঁদ দেখা কমিটি। সুন্দর মুখে ফতোয়া দেবে একটি। পক্ষকালব্যাপী আল্লাহ পাকের মেহেরবানি জাতীয় মসজিদ আমাদের বাইতুল মোকাররমে পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর উদযাপিত হয়, এবছর উদযাপিত হবে এবং পক্ষকালব্যাপী সেখানে বইমেলা হবে। ঈদে মিলাদুন্নবী করা এটা জায়েজ হবে না, এটা বেদাত, এটা হারাম, এটা শিরক। কিন্তু পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন্নবীতে অংশগ্রহণ করে ওটার হাদিয়া নিতে আবার খুব মজা। বলেন হাদিয়াটা নিতে কি? আবার ওই বই মেলায় আপনি বই বিক্রি করবেন, অর্থ রোজি রোজগার করবেন, ওটা জায়েজ আছে, কারণ ওটা তো টাকার সাথে রিলেটেড। তার মানে বোঝা গেল টাকা হলে সব জায়েজ। বলেন না, টাকা হলে কি সব জায়েজ। এই জন্য খুব ভালো করে শুনবেন, আমরা সরল বিশ্লেষণ করতে চাই, কারো প্রতি কোনো কটাক্ষ নয়, কাউকে কোনো হেয় প্রতিপন্ন নয়, কে কি করলো না করলো সেটা দেখবার বিষয় নয়, শুধু আপনাদেরকে বুঝাই দেওয়া আমাদের টার্গেট। সেটা হচ্ছে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মাসটি, রবিউল আউয়াল মাস। এটা আমরা কি করব, আমাদের কি করণীয়, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আজকে কিছুটা হলেও জানবো। ধারাবাহিকভাবে আমাদের প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ। আপনারা শুনলে খুশি হবেন, পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামের জীবন আচরণ এবং যুগ যুগ ধরে বিশ্ববরেণ্য ওলামায়ে কেরামের দ্বারা চর্চিত একটি আমাল। এটি এমন কিছু নয় যেটি আমরা কোথা থেকে আমদানি করেছি, আমরা কোথা থেকে আমদানি করি নাই। এটি নতুন কোনো বিষয় নয়, এটি প্রায় 1000 বছর ধরে এটি চলমান, এই প্রক্রিয়াটি চলছে, এটি চর্চা হচ্ছে। ইদানিং এই আমলকে নিয়ে বিভিন্ন খোরা যুক্তি দিয়ে এটিকে বিদআত, এটিকে হারাম, এমনকি শিরক বলে এখানে অপপ্রচার চালানো হচ্ছে, মানুষদেরকে ভুল বোঝানো হচ্ছে। সমাজে প্রচলিত অন্য অসংখ্য শিরক, কুফর, বিদআতকে পাশ কাটিয়ে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা একদলকে এতটাই অন্ধ বানিয়ে ফেলেছে, তাদের কথা, কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামের কর্মধারা, এমনকি নিজেদের পূর্বসূরীদের বিরুদ্ধে যাচ্ছে, যা তারা উপলব্ধি পর্যন্ত করতে পারছে না। যে আমরা যে বক্তব্যগুলো দিচ্ছি, এই বক্তব্যগুলো আমাদের পূর্বসূরী যারা আলেম ওলামা ছিলেন তারা তো এগুলো সাপোর্ট করতেন, আমরা এটাকে কেন যেন সাপোর্ট করছি না। তারা চটকদার কথা বলে, কি সুন্দর করে বুঝাচ্ছে, দুইয়ের বেশি কোনো ঈদ নেই, বছরে দুটো ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কে না জানে, বলছেন দুইয়ের বেশি কোনো ঈদ নেই, সুতরাং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আবার কোন ঈদ? নবীর যুগে মিলাদ পড়া হতো না, তাই এটি পড়া যাবে না, কিয়াম করা শিরক। এমনকি কিছু চটকদার আপত্তি উত্থাপন করে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটি হিন্দুদের বিভিন্ন পূজা অর্চনার সাথে তুলনা করছেন, নাউজুবিল্লাহ। যীশু খ্রিস্টের সেই জন্মাষ্টমীর সাথে তুলনা করছেন, কেউ বা শ্রীকৃষ্ণের সেই জন্মকে কেন্দ্র করে তার সাথে তুলনা করছেন। এটি খুবই দুঃখজনক। আমরা কখনো এটি কল্পনা করি নাই যে এরকম পোশাকি কিছু আলেম লিবাসে, পোশাকে, সিরাতে, সুরতে দেখতে আলেমদের মতো, কিন্তু তাদের বক্তব্যগুলো কখনো কখনো স্ববিরোধী বক্তব্য হয়ে যায়। এটি আমাদের খুবই দুঃখ লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেহেতু চোখ দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। শুধু আমরা নয়, আপনারাও তো দেখতে পাচ্ছেন, আপনারাও দেখেছেন। নবীজির জন্মবার্ষিকী পালন করলে, নবীজির জন্মদিনকে কেন্দ্র করে কোনো র্যালি করলে
কোনো দিবসটিকে উদযাপন করলেই ফতোয়া দেয় এটি হারাম, করা যাবে না। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, আপনারা অনলাইনের সুবাদে আমরা দেখতে পেলাম বিভিন্ন আমাদের দেশে যে উৎসবগুলো হয়, আপনি বলুন আমাদের দেশে উৎসব হয় কি কি উৎসব হয়? আমরা দেখলাম 26শে মার্চ স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে আমাদের দেশে প্লেকার্ড লাগিয়ে এ দেশটি স্বাধীন হয়েছে প্লেকার্ড লাগিয়ে আমাদের দেশে এটি উদযাপন করা হয় কি না? বলুন, শুধু কি সাধারণ মানুষ উদযাপন করে নাকি আলেম ওলামা ওইখানে অংশগ্রহণ করেন? কি বলেন, করেন কি না? অবশ্যই করেন। আমাদের দেশে 21শে ফেব্রুয়ারি আমাদের দেশে পালিত হয় কি না? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রফিক, সালাম, বরকত, জব্বার, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন। দেশের একটি নির্দিষ্ট ভাষার জন্য তারা নিজের জীবন উৎসর্গ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি। এদেরকে স্মরণ করে 70-74 বছর আগের এই স্মৃতিকে স্মরণ করে ভাষা যারা এনে দিল তাদের জন্য আমাদের দেশে মিছিল হয়, তাদের মাগফিরাত হয়। তারপরে আপনারা সেখানে তাদের স্মৃতিচারণ করতে গিয়ে তারা সেখানে স্মৃতিস্তম্ভে গিয়ে ফুল দেয়, আরও কত কিছু করে। এটা নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই বা কেউ কোনো ফতোয়া দেয় না। আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ওনার জীবনী বার্ষিকী পালন করা হয়, ওনার জীবন আচরণ নিয়ে আলোচনা হয় বাংলা একাডেমি সহ বিভিন্ন জায়গায়। কি বলেন, হয় না? ওনার জন্ম বৃত্তান্ত আলোচনা হয়, কারো কোনো মাথা ব্যথা নাই, কোনো ফতোয়া নাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেখেন একজন বড় কবি, ওনারও কিন্তু জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয়। আমাদের দেশের আগের যিনি মরহুম শেখ মুজিবুর রহমান, ওনার শতবার্ষিকী জন্ম পালন করছে না? আমাদের শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান, ওনার জীবনী আলোচনা হয় কি হয় না? আমাদের মরহুম এরশাদ সাহেব, ওনারও আলহাজ এরশাদ হোসেন, ওনারও কিন্তু জীবনী আলোচনা হয়। কি বলেন, হয় কি না? আমাদের নিজেদের মা বাবা মারা গেলে বা আপনজন কেউ মারা গেলে আমরা তাদের স্মৃতিচারণ করি, আমরা এদের জীবনী আলোচনা করি, করি কি করি না? এদের আলোচনা হয়। প্রশ্ন হলো, যখন পহেলা বৈশাখ আসে, পহেলা বৈশাখে দেখলাম অনেক আলেম, অনেক পীরের আওলাদ বা অনেককে দেখলাম আমরা কোনো একটা ইসলামী দলের লোকও দেখলাম প্লেকার্ড লাগিয়ে, কপালের মধ্যে প্লেকার্ড লাগিয়ে বা লাগিয়ে তারা সুন্দর করে দেখলাম পহেলা বৈশাখে এই আপনার উদযাপন করতেছে। তারা এটাকে কি বলবো, মানে এটাকে এমনভাবে ঘটা করে উদযাপন করছেন, এটার প্রতি তাদের খুব আগ্রহ। 16 ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে বিজয় মিছিল করে। আমার কথা হলো, এগুলো যদি কেউ মিছিল করে, মিটিং করে, আলোচনা করে, কোনো ফতোয়াবাজি নাই। সমস্ত ফতোয়া এসে ঢুকলো আমার রসুলের জীবনী বৃত্তান্ত একটু আলোচনা করব, আমার নবীর শান মান নিয়ে একটু কথা বলবো। আমার নবীকে কেন্দ্র করে আমরা যদি একটু কথাবার্তা বলি, তাহলেই নবীকে কেন্দ্র করে বললেই তখন ফতোয়া শুরু হয়। এটা জায়েজ নাই, এটা বেদাত, এটা হারাম, এটা শিরক, এটা করা যাবে না, এই করা যাবে না, এরা সুন্নিরা করে। কেন আপনারা সুন্নি না? আপনারা নিজেদেরকে সুন্নি বলে পরিচয় করে দেন নাই, অথচ আইডেন্টিফাই যখন আপনি নিজের পরিচয়পত্র লেখেন তখন লেখেন ধর্ম কি? জাতীয়তাবাদী যেমন লেখি বাংলাদেশি, ধর্ম লেখি ইসলাম, এরপর লেখা আছে ব্র্যাকেটে সুন্নি। আপনি যখন পরিচয় দেন, দেওয়ার সময় তো সুন্নি পরিচয় দেন, কিন্তু কাজগুলো যা করেন তা তো দেখি সব ওয়াহাবিদের মতো। পরিচয় দেওয়ার সময় দেন পরিচয় সুন্নি, কি পরিচয় দেন? সুন্নি, কিন্তু কর্মটা যা করেন তা তো মনে হয় সুন্নি না, কর্ম যা করেন তা তো ওয়াহাবি। হ্যাঁ, আমার কোনো আপত্তি নাই, মনে করেন আপনার ভালো লাগে না, আপনি এই কাজটা করবেন না, কোনো আপত্তি নেই। সবার কি সব জিনিস ভালো লাগবে? মনে করেন একজনের লোকের ডায়াবেটিক্স রোগী, আচ্ছা বলেন তো ওনার কি চিনি খাওয়া শোভনীয় হবে? উনি বলে দেন ভাই চায়ে চিনি দিয়েন না, বলেন স্বাভাবিক কিনা? আছে না এরকম? আবার যেই লোকটার হাই প্রেশার, কিডনি প্রবলেম, এরকম অনেক সমস্যা, উনি ডাল খান না, তারপর উনি গরুর গোস্ত খান না, রেড মিট এগুলো খান না, খাসির গোস্ত খান না, হাঁসের গোস্ত খান না, এরকম ওনার সমস্যা, ওনার হাই প্রেশার। তো এখন ওটা ওনার প্রবলেম। কেউ তিতা খান না, কেউ মিষ্টি পছন্দ করেন, কেউ ঝাল পছন্দ করেন, কেউ টক পছন্দ করেন, সমস্যা নাই। কিন্তু কেউ কি কখনো বলেন যে না গরু জবাই করা যাবে না, গরু খাওয়া যাবে না, আমার তো হাই প্রেশার, আপনারা কেউ গরু গোস্ত খাইতে পারবেন না, এটা কি বলা যাবে? একজন মানুষের মনে করেন ডায়াবেটিক্স রোগী, উনি চিনি খান না, চিনি আপনি খান না ঠিক আছে, কিন্তু চিনি তো দেশে চলে, এতগুলো যে মিষ্টি বানাই, বলে হুজুর এত মানুষের ডায়াবেটিক্স কিন্তু মিষ্টির দোকানে তো মিষ্টি থাকে না,
কথা বলেন না, মিষ্টির দোকানে কি মিষ্টি মিষ্টি কিন্তু থাকে না, এগুলো যায় কোথায়? কারা খায় হুজুর? অবশ্যই মিষ্টি তাহলে খাওয়ার মানুষ আছে। ডাক্তার বারবার বলে দেয় যে রেড মিট খাবা না, কিন্তু গরু তো একটাও থাকে না। কথা বলেন না কেন? তাহলে সবে চলে। আপনার প্রবলেম, আপনি খেতে পারবেন না, আপনি শুধু তৈল ছাড়া রান্না করে খান। যে লোকের তৈল খায় আরো স্বাস্থ্য বাড়াইতে হয়, উনি কি করবেন? এই জন্য মনে রাখবেন, আপনার নিজের জন্য যেটা পছন্দ করেন না সেটা এটা মনে করবেন না যে আর কেউ খেতে পারবে না। আপনি মনে করেন একটা মাদ্রাসায় পড়েন, অথবা একটা মসজিদে ইমামতি করেন, অথবা একটা আইডিওলজি আপনি বিশ্বাস করেন, আপনি নবীর এই ঈদে মিলাদুন নবী আপনার পছন্দ না, ভালো কথা, আপনার পছন্দ নাও হতে পারে। তবে পছন্দ না মানে কি এই আর কেউ করতে পারবে না? কি বলেন, এটা কি শোভনীয় হবে? আপনার ভালো লাগে না, ঠিক আছে, আপনি করেন না, আপনারা করেন না, দরকার নাই, এটা আপনি করেন না। কিন্তু যাদের পছন্দ লাগে, যাদের ভালো লাগে, যারা এটা করে মজা পায়, যারা এটা করে চোখের পানি আসে, যারা এটা করে নবীর প্রেমিক হয়, এটা নবীকে সালাতু সালাম পেশ করলে যাদের হৃদয় বিগলিত হয়, তাদেরকে আপনি বাধা দেন কেন? সমস্যাটা তো এখানে। বলেন না, সমস্যাটা কি? আপনি বলবেন এই রাস্তায় যাওয়া যাবে না, ভালো কথা, এই রাস্তায় যাওয়া যাবে না, কি প্রবলেম আছে? এই রাস্তায় যাওয়া যাবে না, কি আছে, প্রবলেম আছে? তাহলে একটা তৃতীয় আপনি একটা রাস্তা দেন, যে রাস্তায় আমি যেতে পারবো। কথা বলেন। আপনারা যে কথাগুলো বলেন এগুলো খুবই দুঃখজনক। ওরা বলে যে না, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা যাবে না। কিন্তু আমরা দেখছি উনাদের যারা মুরব্বী ছিলেন, তারা দেখলাম তারা মুনকারাত মুক্ত, মানে বিদআত মুক্ত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা ফতোয়া দিয়েছেন, মুনকারাত মুক্ত মিলাদুন নবীর ব্যাপারে তারা ফতোয়া দিয়েছেন। তা আমরা বলবো যে আচ্ছা ঠিক আছে, আমাদেরটা করা যাবে না, তা আপনাদের মুরব্বী বুজুর্গানে দিন যারা মুনকারাত মুক্ত, মিলাদের স্বরূপটা কেমন হবে, আপনারা ওইটা আমাদের কাছে দেন, আমরা ওইটা পালন করব। আমাদেরটা তো ভালো লাগে না, তা আপনাদের মুরব্বীরা যেটা বলেছেন সেই সিলেবাসটা দেন, ওই সিলেবাসটা আমরা ফলো করি। কথা বলেন না, তাহলে তোর কোনো বাধা নাই। কে বলেন কোনো বাধা আছে? কোনো বাধা নাই। মনে রাখবেন, আজ থেকেই প্রায় ১৫০০ বছর আগেই 12 রবিউল আউয়াল বা এই রবিউল আউয়াল মাসে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আনন্দজনক ঘটনা সংঘটিত হয়েছিল। শুনলে অবাক হবেন, মা আমেনার কোল জুড়ে নূর নবী, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পৃথিবীকে আলোকিত করেছিলেন। দুলোকে ভুলোকে, গ্রহ নক্ষত্রে, আকাশে বাতাসে খুশির হিল্লোল বয়ে গিয়েছিল। সমগ্র পৃথিবীর জন্য রাহমাত নবী, রাহমাতুল্লিল আলামিন নবী, তিনি শুভাগমন করেছিলেন। আজ থেকে ১৫০০ বছর আগে এই রবিউল আউয়াল মাসে নূর নবীর এই আগমনের দিনটি জুমহুর অধিকাংশ ওলামাদের মতে এটি ছিল 12 রবিউল আউয়াল। যদিও রবিউল আউয়াল মাসের 8 তারিখের কথা এসেছে, 2 তারিখের বক্তব্য এসেছে, বা 6 তারিখের বক্তব্য এসেছে, 9 তারিখের বক্তব্য এসেছে, তবে জুমহুর যেটি প্রসিদ্ধ মত সেটি হচ্ছে 12 রবিউল আউয়াল। এই ব্যাপারে ইমাম আবু হাতিম রহমতুল্লাহ আলাই তিনি তার বিখ্যাত কিতাব, ইমাম আবু হাতিম মুহাম্মদ ইবনু হিব্বান, তার লিখিত বিখ্যাত কিতাব সিকাতের মধ্যে তিনি উল্লেখ করেছেন, উলিদান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল ইয়াউমাল ইসনাইন লি ইসনাতাই আশারাতা লাইলাতান খাল্লাত মিন শাহরি রবিউল আউয়াল ফিল ইয়াউমিল্লাযী বাআসাল্লাহু তায়রান আবাবিল আলা আসহাবিল ফিল। কাবাকে ধ্বংস করার জন্য যখন আবাবিল পাখি যারা ধ্বংস করতে চেয়েছিল কাবা 570-এর দিকে, 570-এর শেষের দিকে আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন আবাবিল পাখি, তয়রান আবাবিল, বলেন না তয়রান আবাবিল। আবাবিল নামক যেই সে কঙ্করগুলো নিয়ে এসেছিল, যদিও আমরা বলি এগুলো আবাবিল কোনো পাখির নাম নয়, মনে রাখবেন, অনেকে মনে করে আবাবিল পাখি, আবাবিল কিন্তু কোনো পাখির নাম নয়, এটা মনে রাখবেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সে শক্তি দেখিয়েছিল। যদিও এখন অনেক আলেম বলেন আমরা আমাদের মাদ্রাসাগুলো তৈরি করছি, এখান থেকে আবাবিল বাইর হবে। আমি মনে করি মাদ্রাসা থেকে আবাবিল বাইর করার জন্য মাদ্রাসা করবেন না, বের করবেন মাদ্রাসা থেকে হক্কানি আলেম। আবাবিল বাইর করবেন না, যেখানে আলেমদের বদনাম হয়, আলেমরা লাঠি নিয়ে দৌড় মারে, দেখেন না লাঠি নিয়ে পিটাইতে যায়, এটা কি আলেমদের স্বভাব? দাও কাস্তে কুড়াল নিয়ে পিটাতে যাবে, এটা আলেমদের স্বভাব নয়। কি বলেন, এগুলো কি আলেমদের স্বভাব? ইসলামের শিক্ষা এটা নয়। ইসলামের মেসেজ হচ্ছে শান্তির মেসেজ। একজন আলেমের কাছে এসে মানুষ শান্তি পাবে। কি পাবে? একজন আলেমের কাছে এসে মানুষ সে তার মনের দুঃখ আপদ বিপদের কথা বলতে পারবে। কিন্তু আলেম যদি হয় জালেম,
আলেম যদি হয় আযাবুন আলিম, কষ্টের কারণ, তাহলে মানুষ দুঃখের কথা, আপদ বিপদের কথা কার কাছে এসে শেয়ার করবে? আর তো ভালো মানুষ পাওয়া যাবে না। এই জন্য বক্তব্যে এই কথা বলবেন না যে আমি আমার মাদ্রাসা থেকে আবাবিল তৈরি করব। আবাবিল তৈরি করবেন এই নিয়তে বলবেন না। আপনি বলবেন আমার মাদ্রাসা থেকে হক্কানি আলেম তৈরি করব, জাতির খেদমত করবে, মানুষের কল্যাণে তারা নিজেদেরকে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করবে। যদি আবাবিল তৈরি করেন তাহলে তো লাঠি নিয়ে দৌড়াবে এরা। দেখেন না, নিজের পজিশনকে গ্রো করার জন্য, পজিশন দখলের জন্য টঙ্গীর ময়দানে মারামারি হয় নাই? বলেন না, মারাও তো গেছে, অস্ত্র পাওয়া যায় নাই। সব আল্লাহর ওলি, গাউসুল আজমের অনুসারী সব আল্লাহর ওলিরা। আগে শুনছে আল্লাহর ওলিদের হাতে থাকে তসবিহ, আল্লাহর ওলিদের হাতে থাকে তসবিহ, তাদের পকেটে থাকে মেসওয়াক, তাদের মাথায় থাকে টুপি পাগড়ি, তাদের শরীরে থাকে জায়নামাজ। এখন দেখি যে উল্টাও পাওয়া যায়। কথা বলেন, এটা কিন্তু ইসলামের কথা নয়। এটা কিন্তু ইসলাম এগুলো বলে না। হ্যাঁ, ইসলাম যে জিহাদের কথা বলে না তা নয়। যখন যেটা প্রয়োজন সেটা আলাদা জিনিস, প্রয়োজনে বলে দিবে আপনাকে আপনার কোন জিনিসটি লাগবে। এজন্য আমাদের সমাজে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো এই যে আমরা বলি ঈদ ও মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জন্মদিবসকে কেন্দ্র করে খুশি উদযাপন করা। তাই আমাদের দেশের অনেক ভাই আছেন, আমাদের মতো এরকম পোশাক, টুপি আছে, দাড়ি আছে, এরকম মসজিদ আছে, এরকম মিম্বার আছে, সামনে মাইক আছে, সামনে মুসল্লি আছে, শুধু একটু ভিন্নতা। আমরা যেমন বক্তব্য দিচ্ছি, শুধু জবানের একটু সমস্যা। উনি বলেন এক লেভেলে আরেক ক্যাটাগরিতে, আর আমরা বলি আরেকটা অন্য ক্যাটাগরিতে। আমাদেরটা আমরা বলি আহলুস সুন্নাহ ওয়াল জামা, এমন কথা বলি যে কথার দ্বারা নবীর প্রেম উজ্জীবিত হয়। আর ওনারা একটি মাস চলে যাবে কিন্তু নবীর শান মান আলোচনা করবে না। যেমন মুহররম মাস চলে গেছে, একবারও ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আহলে বাইত নিয়ে একবারও আলোচনা করলো না, করবে না। এটা তাদের স্বভাব। যে কারণে এখন নতুন করে ফতোয়া দিবে, আগামীকাল থেকে শুরু হয়ে যাবে বা আজকে থেকে শুরু হয়ে যাবে। ঈদে মিলাদুন নবী আবার কোন ঈদ? বছরে ঈদ তো দুটো, তা আমরা কে না জানি বছরে ঈদ কয়টা? শরীয়তের মধ্যে ইস্তেলাহিভাবে দুটো ঈদ। একটি হচ্ছে ঈদ উল ফিতর, যেটি পহেলা শাওয়াল, এক মাস সিয়াম সাধনার পরে আমরা পাই। আর আরেকটি হলো 10ই জিলহজ, যেটি জিলহজ মাসের 10 তারিখ, এটাকে বলা হয় কুরবানির ঈদ। এটা শরীয়তের ঈদ। এই ঈদগুলোর এক ঈদের তো নামাজ আছে, কি বলেন আছে না? জোরে বলুন না আপনারা। কি ঈদ উল ফিতরের নামাজ পড়েন না? ঈদ উল আজহার নামাজ আছে না? তা আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করি, এটার কোনো নামাজ আছে? তাহলে বোঝা গেল ওই ঈদ আর এই ঈদ কি এক? কিন্তু না, ওটা হলো শরীয়তের ঈদ, আর এটা হলো শাব্দিক অর্থে খুশির ঈদ। বলেন না, শাব্দিক অর্থে আমরা খুশি হই। ঈদ মানে খুশি, বলেন না, ঈদ মানে কি? আনন্দ, খুশি, আনন্দ খুশি। আল আইদুস সুরুর, যে আনন্দটা বারবার আসে। বলেন না, যে আনন্দটা কি বারবার ফিরে আসে। তো এই 12ই রবিউল আউয়াল মাসটা বারবার ফিরে আসে না? তো এই যে বারবার রবিউল আউয়াল মাসটা ফিরে আসে, এতে আমরা খুশি হই না? তো এই খুশিটা, এটা শাব্দিক অর্থে খুশি। একজনের ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে, খুশিতে মিষ্টি মুখ করায় না? একজনের মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে, খুশিতে পরিবেশ পরিজন খুব খোঁজখবর নিয়ে দেখলেন আত্মীয় স্বজনদের মধ্যে মিষ্টি বিতরণ হয় না? তো এটা খুশি কি? এখন এটা তো আরবিতে খুশি মানে ঈদ, আরবিতে খুশি মানে কি? এখন কি বলবেন যে না, এই খুশিটা পালন করা যাবে না? এরকম কত ঈদ তো আছে। তাহলে ওই ঈদ আর এই ঈদ কি এক? আচ্ছা আপনারা বলেন তো, ওই ঈদের তাকবীর আছে না? 6 তাকবীরে আমরা ঈদের নামাজ পড়ি না? কয় তাকবীরে? 6 তাকবীরে আমরা ঈদের নামাজ পড়ি। আমরা কি 12ই রবিউল আউয়াল যে ঈদে মিলাদুন নবী, এটার কোনো তাকবীর আছে? এটাতে কোনো তাকবীর নাই। ওইখানে সদকাতুল ফিতর আছে, এখানে কোনো সদকাতুল ফিতর আছে? তারপরে ঈদুল আজহায় কুরবানি আছে না? এই ঈদে কি কোনো কুরবানি আছে? কুরবানিও নাই। তারপরে আপনি দেখুন আরো কত ঈদের দিন, বছরে 5 দিন রোজা রাখা কি হারাম? ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং ঈদুল আজহার পরের 3 দিন। তো এই 5 দিন রোজা রাখা কি হারাম? তা ঈদে মিলাদুন নবীর দিন কি রোজা রাখা হারাম? এই দিন তো নবীজি রোজা রাখার কথা বলছেন, নবী সোমবারে জন্মগ্রহণ করেছে, সোমবার রোজা রাখার কথা বলছেন। তাহলে বোঝা গেল ওই ঈদ আর এই ঈদ এক না। এটা তো বোঝাই যাচ্ছে আমরা কি ওই ঈদ আর এই ঈদ কি এক মিলাই দিছি? তাহলে আপনি কেন বলেন ভাই যে ওই ঈদের সাথে এই ঈদ, ওইটা আবার নতুন কোন ঈদ? ওরে ভাই, ওইটা হলো শরঈ ঈদ আর এটা হলো শাব্দিক অর্থে ঈদ। তো এরকম শাব্দিক অর্থে ঈদ তো অনেক আছে না? এখন আমরা আজকে জানবো ঈদটা কি, ঈদ কি জিনিস,
আল্লামা মোল্লা আলী কারি রাহেমাহুল বারি উনি খুব চমৎকার করে তার মেরকাতুল মাফাতির মধ্যে, এটা বৈরতের দারুল কুতুব আল এলমিয়া, এটা বৈরতের সাপ প্রথম সংস্করণ প্রথম খণ্ড 171 পৃষ্ঠার মধ্যে যেটা বলা হয়েছে যে ঈদ কাকে বলা হয়, কুল্লু ইজতিমা ইন লিসসুরুর, এটাকে ঈদুন লে আউদিস সুরুর, খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত যে কোনো সম্মেলনকে ঈদ বলে। খুশি উদযাপনের নিমিত্তে যে কোনো সম্মেলনকে কি বলে, বলেন না, যে কোনো সম্মেলনকে কি বলে, খুশি উদযাপন, এখানে খুশি থাকতে হবে, এটাকে ঈদ বলে। মুফতি আমিমুল এহসান আল মুজাদ্দেদি আল বারাকাতি, উনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের প্রথম একেবারে যারা উঁচু মানের খতিব ছিলেন তাদের একজন, উনি ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মাওলানা সাহেব ছিলেন মুফতি আমিমুল এহসান আল মুজাদ্দেদি আল বারাকাতি। চকবাজারে ওনার এখনও, ওই পুরান ঢাকায় ওনার এখনও মাজার আছে, ওনার সেই মাজার এখনও আছে। উনি কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব ছিলেন। উনি কিন্তু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদযাপন করতেন। এবং দেখেন ওনার বক্তব্যটি কাওয়াইদুল ফিক এর 395 পৃষ্ঠার মধ্যে উনি ঈদের ব্যাখ্যা লিখছেন, ওয়াল ঈদু কুল্লু ইয়াউমিন, প্রত্যেক ওই দিন ফিহে যেমন আও তুস্কারুল জি ফাদলিন, কোনো মর্যাদাবান ব্যক্তিকে স্মরণের দিন বা সমবেত হওয়ার দিনকে ঈদের দিন বলা হয়। সুবহানাল্লাহ বলেন। কোনো একজন মর্যাদাবান ব্যক্তিকে স্মরণ করার দিন, মনে করেন আপনার এলাকার একজন গুণীজন মারা গেছেন অথবা একজন আল্লাহর ওলি ইন্তেকাল করেছেন, ওনাকে স্মরণ করব, ওটা আমার জন্য খুশির দিন। আমার বাবা যেদিন মারা গেছে বাবাকে কেন্দ্র করে আমি একটু আয়োজন করলাম, ওটাও তো আমার জন্য ঈদের দিন, খুশির দিন। কি বলেন, খুশির দিন না? এটা খুশির দিন। তো এটা কিন্তু যুগ যুগ থেকে ওলামায়ে কেরাম বলছেন। আমরা যদি আরও আগের দিকে তাকাই তাহলে সেখানে দেখব ইমাম আবুল আব্বাস আহমদ আল্লাহমি মালিকি রহমতুল্লাহ আলাই, উনি 557 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 633 হিজরিতে উনি ইন্তেকাল করেছেন। উনি বলছেন ফাল ঈদ ইয়ামুসানি আশারা মিন রবিউল আউয়াল, শোনো 12ই রবিউল আউয়াল এটা হচ্ছে সম্মানিত ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। উনি বললেন কোথায় এই কথাটি, আদ-দুররুল মুনাজ্জাম ফি মাউলিদিন নবী ইল মুআজ্জাম লিল আজাফি 137 পৃষ্ঠার মধ্যে উনি বলছেন যে 12ই রবিউল আউয়াল এটি ঈদের দিন। এটা মনে করবেন না যে এটা আজকের লেখা কিতাব, এই কিতাবটি 850 বছর আগের লেখা কিতাব। সুবহানাল্লাহ বলেন। আদ-দুররুল মুনাজ্জাম ফি মাউলিদিন নবী ইল মুআজ্জাম লিল আজাফির, উনি আজ থেকে 850 বছর আগে, এটা ফুরফুরার কোনো কিতাব নয়, এটা সারসিনা দরবারের কোনো কিতাব নয়, এটা মোহাম্মদপুরের কেউ লেখে নাই, এটা বাংলাদেশি কোনো আলেম না, এটা এমন না বাংলাদেশি কোনো আলেম লিখছেন তা নয়, বরং এই কিতাবটি লিখেছেন আরব থেকে 800-850 বছর আগের লেখা এই কিতাবটি উনি লিখছেন। এত বড় একজন আলেম, উনি বলে দিলেন যে রবিউল আউয়ালের 12 তারিখের এই দিনটিকে ঈদের দিন বলতে কোনো বাধা নেই। উনি নিজে বলেছেন এটি ঈদের দিন। শুধু তাই না, দেখুন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আহমদ বান্নিস আল ফাসি মালিকি, উনি মালিকি মাযহাবের একজন বড় মাপের পণ্ডিত। 1160 হিজরিতে উনার জন্ম, 1214 হিজরিতে উনি ইন্তেকাল করেছেন। তিনি বলছেন ওয়াইজা সাবাতা আন্না লাইলাতা বেলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সাবিহাতিহা আফদালুল লায়ালি ওয়াল আইয়াম ফাহুয়া ঈদুন ওয়া মৌসিমুন, আর যখন প্রমাণিত হলো যে জন্মের রাতটা মুবারক রাত, বরকতময় রাত। সুবহানাল্লাহ বলেন। ইমাম শিহাবুদ্দিন কাস্তাল্লানি রহমতুল্লাহ আলাই তার আল মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে উনি খুব চমৎকার করে বলছেন যে আমার নবীজি যেই রাতটিতে জন্ম নিয়েছেন এই রাতটি এত বারাকাতপূর্ণ, উনি বলছেন এই রাতটি লাইলাতুল কদরের চেয়েও তা দামি। আল্লাহু আকবার বলেন। উনি বলছেন আমার রসুল যে রাতটিতে জন্ম নিয়েছেন ওই রাতটি এটা আফদালু মিন লাইলাতুল কদর, বলছেন এটি লাইলাতুল কদরের চেয়েও দামি। জিজ্ঞেস করা হলো যে কেন? লাইলাতুল কদরে তো কোরআন মাজিদ নাজিল হয়েছে, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের চেয়ে উত্তম। কেন এখানে কোরআন মাজিদ নাজিল হয়েছে? বলে কোরআন আসছে কার জন্য? নবীর জন্য আসছে কোরআন। নবী না হলে তো কোরআন মাজিদে হইতো না। তাহলে যেই রসুল যেই রাতটিতে আসলেন সেই রসুলের রাতটি কোরআন নাজিলের কারণে যদি রাতটা দামি হয়, মর্যাদাবান হয়, তাহলে আমার রসুল যে রাতটিতে আসলেন সেই রাতটি তো আরো দামি। আল্লাহু আকবার বলেন। সেই রাতটি তো আরো দামি। আল ইলামের মধ্যে এই আলোচনাটি উনি এনেছেন। তাহলে এটা তো আমরা শুধু নয় ভাই আপনার ভালো লাগে না এই জন্য আপনি করবেন না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু কেউ যদি করতে চায়, তাদের কাছে যদি দলিল থাকে, তাহলে আপনি বাধা দেওয়ার কে আপনাকে অথরিটি দিয়েছে? আপনি বাধা দিবেন কে? যেখানে জাতীয়ভাবে সারা ওয়ার্ল্ড ওয়াইড মুসলিম কান্ট্রিগুলোতেই নবীর জন্মদিনকে কেন্দ্র করে, এই জিনিসটাকে কেন্দ্র করে এই দিন ছুটি ঘোষণা করা হয়।
আমাদের দেশেও কিন্তু ব্যতিক্রম নয়। আমার জন্মের পর থেকে তো আমি দেখছি 12ই রবিউল আউয়াল এটা ছুটির দিন। 12ই রবিউল আউয়াল সরকারের ছুটির দিন। আপনারা পান নাই? আমরা পাচ্ছি না বর্তমানে। তাহলে এটা কিন্তু আমরা কিন্তু পাচ্ছি। কিন্তু তাহলে এটা একটা জাতীয় অনুষ্ঠান, এটা একটা জাতীয় সংস্কৃতি। এটা কথা বলেন না, এটা একটা জাতীয় প্রোগ্রাম, জাতীয় সংস্কৃতি। দেখুন আপনি, শুধু তাই নয়, আপনি শুনলে অবাক হবেন, ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইব্রাহিম আব্বাত রুনুদি মালিকি, উনি 733 হিজরিতে তার জন্ম, 792 হিজরিতে উনি ইন্তেকাল করেছেন। উনি তার লেখা বিখ্যাত কিতাব আর রাসাইলুল কুবরা মাওয়াহিবুল জালিল শারহু মুখতাসারিল খলিল, এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 407 পৃষ্ঠার মধ্যে বলেছেন, ওয়া আম্মাল মাউলিদ ফাল্লাযী ইয়াজহারু লি আন্নাহু ঈদুম মিন আয়াদিল মুসলিমিন ওয়া মাউসিমুম মিন মাওয়াসিমিহিম। তিনি বলছেন নবীর জন্মের দিনটা এটি নিঃসন্দেহে এটি সকল ঈদের সেরা ঈদ। সুবহানাল্লাহ বলেন। উনি বলছেন ঈদুম মিন আয়াদিল মুসলিমিন, মুসলমানদের যত ঈদ আছে সকল ঈদের সবচেয়ে শ্রেষ্ঠ ঈদ হলো আমার নবীর জন্মের ঈদ। তবে ওই ঈদগুলো হচ্ছে শরঈ ঈদ। আর যে ঈদের কথা বললেন এই খুশিটা হলো শাব্দিক অর্থে খুশি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, ঈদুল ফিতর ঈদুল আজহা কিভাবে পেলাম? নবীর উসিলা তো পেয়েছি। আপনি খুব খেয়াল করে শুনেন, আমার কথাটা খুব ভালো করে শুনবেন। এটা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী একবার মদিনা শরীফে গেলেন। কোথায় বলেন সবাই? নবীজি মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে গিয়ে দেখতেছেন মানুষেরা লাঠি খেলা করছে, উৎসব করছেন, উদযাপন করছেন। তো নবীজি বলছেন, মা হাদানিল ইয়াওমান, এইটা কোন দিন এগুলো? বলছে, হুজুর আমরা বছরের 2টা দিন আমরা একটু লাঠি খেলা করি, উৎসব করি। একটা ছিল নওরোজ, কি নাম? বছরের প্রথম দিনে। আরটা হচ্ছে মেহেরজান। এই 2টা দিবসকে তারা উৎসব হিসাবে পালন করতো ইহুদিরা। কারা? ইহুদি, খ্রিস্টান, বিধর্মীরা মদিনায় যারা ছিল তারা এটাকে পালন করতো। তা আল্লাহ নবী বলেন যে তোমাদের তো কোনো কিছু নাই, ওরা বছরের 2টা দিন উদযাপন করে, উৎসব করে, তা তোমাদের? আল্লাহ নবী বলেন তাহলে ঠিক আছে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের ওই 2 দিনের পরিবর্তে আমিও তোমাদের জন্য 2টা দিন দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমিও ওই 2 দিনের পরিবর্তে তোমাদেরকে কি দিলাম? বলে হুজুর ওদের 2 দিন ছিল, তা আমাদের 2 দিন? বলে হ্যাঁ। বলে কোন কোন? নবী বলছে একটা হলো ঈদুল ফিতর, 1 মাস সিয়াম সাধনার পরে, আর একটা হলো ঈদুল আজহা। সুবহানাল্লাহ বলেন। আমাদের এই যে 2টা দিন আমরা পেলাম, ঈদের দিন, এটা পেলাম ওই ইহুদি, খ্রিস্টান, বিধর্মীরা পালন করতো, ওইটা থেকে পরিবর্তন করে দিয়ে দিল। তা যারা বলেন যে না জন্মবার্ষিকী বা জন্মদিন এগুলো পালন করে খ্রিস্টানরা, তা আপনারাও খ্রিস্টানদের মতো পালন করবেন কেন? তাহলে যে জন্মাষ্টমীর সাথে তুলনা হয়ে যায়। আরে ভাই, খ্রিস্টানরা যে জন্মদিন পালন করে, ওরা মোমবাতি জ্বালায়, তারপর ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা মনে করে, আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করে, ক্রিসমাস ডে কত কিছু বলে। আচ্ছা আমরা কি ওইরকম করি? আমরা যে ঈদে মিলাদুন্নবী পালন করি, আমরা কি ওইরকম করি? আপনারা দেখেন আমাদের প্রতি বছর এখানে ঈদে মিলাদুন্নবী পালন হয়। আমরা কি করি? ওই দিন আমরা সারা দিনের মধ্যে আমরা রেডি হয়ে পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা মসজিদে আসি, কোরআন মাজিদকেও তেলাওয়াত করি, তারপরে আলেম ওলামারা আসেন, এখানে মাগরিবের নামাজ হয়, মাগরিবের নামাজের পরে জিকির আজকার হয়, তারপর দরুদ শরীফ হয়, মিলাদ হয়, কিয়াম হয়, কোরআন হাদিস থেকে আলোচনা হয়, নবীর বায়োগ্রাফি, জীবনী আলোচনা করা হয়। শেষে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে আমরা মা বাবার জন্য সওয়াব রেসানি করে আমরা দোয়া করে সর্বশেষ একটা তাবারুক নিয়ে, তাবারুকটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, তাবারুক যদি থাকে তাবারুক নিয়ে আমরা চলে যাই। এই যে পূর্ণ প্যাকেজটা আমরা করলাম, এর মধ্যে কি কোনো খারাপ কিছু আছে? এর মধ্যে তো খারাপ কিছু নাই। আমাদের দেশে যারা জন্মদিন পালন করে, হুজুর আমার ছেলের জন্মদিন আমি পালন করব, আমার মেয়ের জন্মদিন পালন করবো, সমস্যা কি? আপনি বিধর্মীদের মতো করলেন না। আপনার ছেলেটা যেদিন জন্ম নিয়েছে, আপনার মেয়েটা যেদিন জন্ম নিয়েছে, ওই দিন আপনি কোরআন খতম করান, যে আমার আজকে ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন, আমি আজকে কোরআন খতম করাবো। আবার 4-5 জন আলেম ওলামাকে ডেকে একটু মিলাদ শরীফ পড়ায়া মা বাবার জন্য দোয়াও করলো, ছেলেটা যেন আল্লাহ আপদ বিপদ থেকে হেফাজত করে, ছেলের জন্য পরিবারের জন্য দোয়া করলেন, আলেম ওলামাদেরকে খাওয়ালেন, একটু হাদিয়া দিলেন। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। ইসলামের উত্তম কাজ হচ্ছে আইউল ইসলামে খৈর, এটা আমুত তোয়াম, এটা মিনাল ইমান। একজনকে একটু খাবার খাওয়ালেন, এটা ভালো কাজ। তো এই সিস্টেমে যদি আপনি কেক না কেটে, কেক খাওয়া তো জায়েজ ভাই, সবসময় তো কেক খান, হোটেলে গেলে কেক খান, চা খান, কেক খান, খালি সিস্টেমটা পরিবর্তন করে দেন। কেক কাটার সময় এরকম করে কাটার সময় হাতে তালিও দিলেন না, আর হ্যাপি বার্থডে টু এটাও বললেন না। না বললে তো হয়ে গেল, অন্যায় তো কিছু হলো না। আমি এটাকে ইসলামাইজড করলাম, সমস্যাটা কোথায় বলেন না? ওই 2টা যদি বিধর্মীদের থেকে ঈদুল ফিতর, ঈদুল আজহা আসতে পারে, বিধর্মীরা যে অন্যায় করতো, আমরা কি ঈদুল ফিতরের দিন ওরকম করি?
আল্লাহ রসুল বলে দিলেন ঈদুল ফিতরের দিন তোমরা কি করবে, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করে তাকবীর পড়বে, এই দিন তোমরা 2 রাকাত নামাজ পড়বে, দোয়া করবে, মুনাজাত করবে, এই কাজগুলো আত্মীয় স্বজনদের বাড়িতে যাবে। তাহলে ওইটা যদি আমরা বলি যে না আপনাদের জন্মবার্ষিকীটা এটা খ্রিস্টানদের সাথে মিলে যায়, তাহলে তো আমরা বলবো আমাদের ঈদুল ফিতর ঈদুল আজহা এটা বিধর্মীদের সাথে মিলে যায়। মানুষ বলবে না? আমি তো আপনাকে প্রশ্ন করব, এই প্রশ্ন আমি করব যে এটা তো আমাদের ছিল না, এটা তো ছিল অন্যদের। কি বলেন এটা ছিল কি? এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কথা বলেন না, এটা কি আমাদের ছিল? এটা অন্যদের ছিল। তাহলে মনে রাখবেন যে কোনো জিনিস শুধু পাইলেই ফতোয়া দেওয়ার চেষ্টা করবেন না। রুনদির ওস্তাজ শায়েখ ইবনে আশির রহমতুল্লাহ আলাই উনি আরেকটু সুন্দর করে বলছেন ইন্না হাদাল ইয়াউমা ইয়াউমু ফারহিন ওয়া সুরুরিন। তিনি বলছেন এই দিনটা নিশ্চয়ই এই দিন পবিত্র 12ই রবিউল আউয়ালের দিনটি, এটি বারাকাতপূর্ণ, এটি আনন্দের দিন, এটি খুশির দিন। ইন্নাহু ইয়াউমু ঈদিন, নিশ্চয়ই 12ই রবিউল আউয়ালটা এটা ঈদের দিন। তারা ঈদের দিন বলেছেন, সুবহানাল্লাহ বলেন। নির্ভরযোগ্য মুজতাহিদ ইমামরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি এটাকে ঈদের দিন বলেছেন। ইমাম আবু মোহাম্মদ হাসান ইবনে ওমর ইবনে হাসান ইবনে হাবিব হালাবি শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি এটাকে ঈদের দিন বলেছেন। আইয়াত্তাখিজা ঈদান, তিনি এটাকে ঈদের দিন বলেছেন। তাহলে আপত্তি কথায়? আল মুক্তাফা মিন সিরাতিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খণ্ডের 32 পৃষ্ঠায় তিনি নবীর জন্মদিনকে ঈদের দিন বলেছেন। হাফিজ আল্লামা মোহাম্মদ ইবনে ইউসুফ সালেহি আর শাফি রহমতুল্লাহ আলাইহি আজকে সকালে আমি পড়লাম 942 হিজরিতে উনি ইন্তেকাল করেছেন। ওনার লেখা কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ, এই কিতাবটি আমি মিশর থেকে আমার এক ছাত্রের দ্বারা আনাইছি। মিশর থেকে আমি কিতাবটা আজকে আনতে চেয়েছিলাম, সেই 12 খণ্ডের লেখা কিতাবটি। তা দেখলাম সেখানে সুন্দর করে, এত সুন্দর করে লেখা। আমি সকালবেলা পড়তে গিয়ে দেখলাম কি সুন্দর করে উনি লিখেছেন, বিশাল আলোচনা করেছেন। তিনি বলছেন ইয়া মাউলিদ আল মুখতার আনতা রাবিউনা বিকা রাহা আল আরওয়াহু আল আজসাদ ইয়া মাউলিদান ফাকাল মাউলিদা কুল্লাহা শারাকান ওয়া সাদা বি সাইয়্যিদিল আসিয়াত। তিনি সুন্দর করে বলছেন, এক পর্যায়ে তিনি বলছেন ইয়া মাউলিদ আল মুখতার আনতা রাবিউনা বিকা রাহাতুন আরওয়াহি ওয়াল আসাদ। হে মনোনীত রসুল, শুভ জন্মলগ্নে তুমি তো আমাদের হৃদয়ের বসন্ত। সুবহানাল্লাহ, কবি সুন্দর করে বলছেন তুমি তো আমাদের হৃদয়ের বসন্ত, তোমার আগমনে আত্মাসমূহ এবং দেহ লাভ করেছে পরম প্রশান্তি। তোমার আগমনকে কেন্দ্র করে আত্মাগুলো পরম প্রশান্তি লাভ করেছে। ওয়া ইয়া মাউলিদান ফাকাল মাওয়ালিদা কুল্লাহা শারাফান ওয়াসাদা বে সৈয়দিল আসিয়াদ। হে এমন এক জন্ম মুহূর্ত তোমার যা মর্যাদা অনন্য সকল জন্মকে অতিক্রম করেছে, যা শ্রেষ্ঠদের শ্রেষ্ঠ সৈয়দুল মুরসালিনের বরকতে চরম পদের অধিকারী হয়েছে। সর্বশেষ উনি যে বক্তব্যটি দিয়েছেন সুন্দর করে উনি বলছেন ফি কুল্লে আমিন লিল কুলুবে মাসাররাতুন বিসামাইন মা নারভিহে ফিল মিলাদ। তিনি বলছেন প্রতি বছর আমাদের হৃদয়ে বিরাজ করে অনাবিল আনন্দ তৃপ্তি পবিত্র মিলাদ বা জন্মবৃত্তান্তে আমরা যার বর্ণনা এবং শ্রবণ করি তার মাধ্যমে। এবং এই দিনটি উনি বলেছেন এটি ঈদুন, এটি একটি ঈদের দিন। সুবহানাল্লাহ, লা যালা নূরুকা ফিল বারিয়াতে সাতিয়ান ইয়াতাদু ফি জাশহারে কাল আয়াত। সৃষ্টি জগতে তোমার নূর সর্বদা যেন এভাবেই উজ্জ্বল ও প্রদীপ্ত থাকে, আর এ মাসে বারবার ফিরে আসে ঈদের ন্যায় আনন্দের বার্তা নিয়ে। উনি বলেছেন এটি ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। ইমাম মোহাম্মদ ইবনে ওমর হাদরামি শাফি 930 হিজরিতে উনি ইন্তেকাল করেছেন। তিনি বলছেন ফা হাকিকু বিয়াউমিন কানা ফিহি উজুদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াত্তাখিজা ঈদান। তিনি বলেছেন এই দিনটিকে ঈদের দিন পালন করতে কোনো বাধা নেই। আবুল মাকারিম সৈয়দ জাইনুদ্দিন উনি 1058 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি বলেছেন এলাম আন্না সালাফ ওয়াল খালাফ লাম ইয়াজালু মিন ইত্তিখাযে শাহরে মিলাদে খায়রিল ইবাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াদান। নবীর জন্মদিনটিকে ঈদ বলতে কোনো বাধা নেই। আল ওয়াসিলাতুল উজমা ফি শামাইলিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের 49তম পৃষ্ঠায়। তাহলে আমরা বুঝলাম যে ঘটনাটা আসে বারবার, ঘটে একবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, এটাকেই বলা হয় ঈদ। কি বলা হয়? আমার নবীর জন্মদিন প্রতি বছর আসে না? কি বলেন, প্রতি বছর আসে কি না? অনেকে বলেন হুজুর নবী তো জন্ম নিয়েছেন জীবনে একবার 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার, প্রসিদ্ধ মত অনুযায়ী একবার জন্ম নিয়েছে, বারবার কেন আমরা পালন করি? তাহলে আমি বলবো আশুরা তো জীবনে একবার হয়েছে, বারবার কেন আশুরা উদযাপন করেন? বলেন না, আশুরা তো জীবনে একবারেই হয়েছে, বারবার কেন আশুরা উদযাপন করেন? প্রতি বছর যদি আশুরা উদযাপন করা যায় তাহলে প্রতি বছর ঈদে মিলাদুন্নবী পালন করতে বাধা কোথায়?
কোনো বাধা নেই। আপনি শুনলে অবাক হবেন, আশরাফ আলী থানভী সাহেব, এই পাক ভারত উপমহাদেশের কে না চিনা আশরাফ আলী থানভী সাহেব, যাকে হাকিমুল উম্মা বলা হয়। উনি ইরশাদুল ইবাদ ফি ঈদ এ মিলাদ কিতাব লিখেছেন নবীর ঈদ এ মিলাদুন নবীর উপর। তিনি কি সুন্দর বলছেন, পস হুজুর আউয়ালান ওয়া আখিরান तमाम आलम के लिए बायस रहमत है। बस जब हुजूर का वजूद तमाम नेमतों के असल होना अकलान व नकलान साबित हुआ। তিনি বলছেন এটা তো এত বারাকাতপূর্ণ, কোনো মুসলমান এইটাকে কখনো নবীর জন্মবৃত্তান্তের কথা শুনে কখনো বেজার হতে পারে? যে বেজার হতে পারে এটা মুসলমানে না, এটা তো খুশি হবে। মুসলমান মানে তো খুশি হবে নবীর জন্মে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এরা কিন্তু বলে দিয়েছেন। শুধু তাই নয়, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, উনি দেওবন্দীদের একজন বড় মাপের পণ্ডিত। ওনার ব্যাপারে ওনার যিনি রশিদ আহমদ গাঙ্গুহির উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি দেহলভী রহমতুল্লাহ আলাই, তিনি বলছেন যে নবীজির জন্মবৃত্তান্তের বিষয়টি এটি অবশ্যই এদিনে যদি কেউ সূরা ফাতিহা সহ ভালো কিছু কাজ করে, মুনকারাতমুক্ত কাজ করে যান, তাহলে কোনো বাধা নেই নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করতে, কোনো বাধা নেই। তার শুক্রুন নিয়ামা বে শুক্রে রাহমাতির রহমা, তার 65 পৃষ্ঠার মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ সম্পর্কে বক্তব্য দিয়েছেন। আশিয়াতুল লুমাতের মধ্যে বক্তব্য এসেছে, নবীর জন্মদিন পালন করতে, নবীজির জন্মদিনে খুশি হতে কোনো বাধা নেই, কোনো বাধা নেই। বিশেষ করে হাসিয়াতুত তাহাতাবি আলা মারাকিল ফালা এই কিতাবের মধ্যে একটি বক্তব্য এসেছে। কে না পড়ে? কওমি মাদ্রাসা বলেন, আলিয়া বলেন, প্রত্যেকটি মাদ্রাসায় এই কিতাবটি পড়ানো হয়। এখানে একটি বক্তব্য এসেছে, 3টা শব্দ লিখছেন, ঈদুন ওয়া ঈদুন সেরনা মুস্তামিআ ওয়াজহুল হাবিবে ওয়া ইয়াউমুল ঈদ ওয়াল জুমা। তিনি বলছেন একদিনে আমার 3টা ঈদ। একদিনে কয় ঈদ? সুবহানাল্লাহ বলেন। আমি তো বক্তব্যগুলো দিচ্ছি, অনলাইনে যাচ্ছে, রেকর্ড হচ্ছে, আপনারাও রেকর্ড করে নেন। আপনাদের বাসায় তো কিতাব আছে, খুলে দেখবেন। যারা অনলাইনে পড়তে পারেন তারাও এগুলো আমাদের বক্তব্যগুলো দেন, অনলাইনে দিয়ে দেখেন যে আমরা কি সঠিক বলছি নাকি বেঠিক বলছি। দেন ঈদুন ওয়া ঈদুন সেরনা মুস্তামিয়া, উনি বলছেন একদিনে আমার 3 ঈদ। বলে কেমনে 3 ঈদ হলো? বলে ঈদুল ফিতরের দিন আমার বন্ধু এসেছে। সুবহানাল্লাহ বলেন। ঈদুল ফিতরের দিন কি এসেছে? বন্ধু এসেছে। ওইটা দিন ছিল জুমার দিন। বলে ঈদুল ফিতরের দিনে এক ঈদ, এটা শরীয়তের ঈদ, সুন্দর, এটা তো খুশির দিন, আলহামদুলিল্লাহ ঈদ। বলছে ওইটা আমার বন্ধু এসেছে, আমার বন্ধুর আগমনকে কেন্দ্র করে আমার খুশি। এটা আরেক ঈদ। 2 জন বন্ধু মিলে ঈদের নামাজ পড়ে আবার জুমার নামাজ পড়তে এলাম, জুমা তো ঈদের দিন, এ আরেক ঈদ। ওইখানে লেখা আছে হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালার মধ্যে, ঈদুন ওয়া ঈদুন সিরনা মুস্তামিআ ওয়াজহুল হাবিবে ওয়া ইয়াউমুল ঈদ ওয়াল জুমআ। কি সুন্দর করে বলছেন, ঈদুন ওয়া ঈদুন, এটা শরিয়াতের ঈদ, এটা আছে কি, আর এটা হলো কি আবিধানিক অর্থে ঈদ। আবার ঈদ মানে দিবস, যেমন আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ডে, এটাকে বলা হয় ইয়াউমুল ইস্তিকলাল, এটা ইয়াউমুল হুররিয়া, স্বাধীনতা দিবস। ইয়াউমুল আব, বাবা দিবস, ফাদার্স ডে। ইয়াউমুল মাদার্স ডে, মা দিবস। ইয়াউমুল মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জন্ম দিবস। কোনো আপত্তি নাই। কি বলেন, কোনো আপত্তি আছে? ঈদ মানে দিবস, বলেন না, ঈদ মানে কি? দিবস। ঈদ মানে দিবস। এই বক্তব্যগুলো দিয়েছেন ইমাম সাখাবি 902 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, হাফেজ কাস্তাল্লানি 923 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, ইমাম বাহরাক হাদরামি সহ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, এদের বক্তব্য যে এরকম ঈদ বলতে কোনো বাধা নেই। বলে না, এরকম ঈদ বলতে কোনো বাধা আছে? আমরা তো দেখি কোনো রকমের কোনো বাধা আমরা খুঁজে পাই না, কিন্তু দুঃখ লাগে, আমাদের আপত্তি হয়। এখানে আমাদের যে সমস্ত ভাইরা এটাকে বলেন যে না, এটার কোনো অস্তিত্ব নাই, এগুলো পাওয়া যায় না, এগুলো তারা বিশ্বাস করতে চায় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিনকে যদি আমরা কেউ ঈদ বলতে চাই, এটাকে তারা বলেন যে না, এটা জায়েজ নাই, এটা আপনারা কেউ করবেন না। কিন্তু আমরা যদি দেখি আমাদের যারা ওলামায়ে দেওবন্দ তাদেরকে শ্রদ্ধার সাথে রেখে আমরা একটু বলতে চাই, মাওলানা জাকারিয়া কান্দলভী রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন সারসিনা শরীফের পীর মরহুম শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন। উনি ফাজাইলে আমল কিতাবটি লিখেছেন। তাবলিগ জামাতের ভাইয়েরা যে কিতাবটি পড়েন, যদিও ওনারা ওনাদের কিতাব মনে করেন, কিন্তু আসলে কিতাবটা উনি ফাজাইলের উপর লিখেছেন। উনি লিখেছেন তিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কাটানো প্রতিটি দিনকে তিনি ঈদের দিন বলেছেন। সুবহানাল্লাহ বলেন। উনি বলছেন আমার প্রতিটি দিন, এটাকে উনি ঈদের দিন মনে করেছেন। উনি বলেছেন আমি দারুল উলুম দেওবন্দে হযরত গাঙ্গুহির যুগে দেখেছি, সেখানে প্রতিদিন ঈদ ছিল। কখনো সাহারানপুরে আগমন হতো, কখনো শাইখুল হিন্দের আগমন হতো। হযরত সাহারানপুরি কি আমদ হতি, কবি হযরত শাইখুল হিন্দ কি, और कभी हज़रत मैदानी की तशरीफ़ और होती
খোদা জিয়ারত করতি, তিনি বলছেন খুদ্দাম জিয়ারত করতি, খাদেম খুদ্দাম যারা তারা সেদিন জিয়ারত করতো। উনি বলছেন এগুলো জিয়ারত করার পরে আমি বলছেন ওনার বক্তব্যটি সেটি হচ্ছে সোহবতে আউলিয়া 132 পৃষ্ঠা, এইচ.এম. সাঈদ কোম্পানি করাচি প্রকাশী থেকে প্রকাশিত। তিনি বলছেন এই কিতাবের মধ্যে যে যেই দিন দারুল দেওবন্দে বড় বড় শায়েকরা আসতো ওই দিনটাকে আমরা ঈদের দিন মনে করতাম। আল্লামা তাকি উসমানী হাফেজাহুল্লাহ, যিনি পাকিস্তানের চিফ জাস্টিস, একজন বড় মাপের আলেম, তিনি ওনার লিখিত ওনাদের একটি কিতাব নুকুশে রফতগা, এটা 31তম পৃষ্ঠার মধ্যে মাকতাবে মারিফুল কোরআন করাচি থেকে প্রকাশিত। তিনি বলছেন হামারে লিয়ে উসসে, তিনি বলছেন আমাদের কাছে এর চেয়ে বড় কোনো দিন হতে পারে না। আমার ভাই, বড় ভাই, যেদিন আমাদের বড় ভাই করাচিতে চলে আসছেন, এই করাচিতে আসতে হামারে বরহে ভাই করাচি আ জাতি, আমাদের বড় ভাই যেদিন করাচিতে আসতো ওই দিনটাকে আমরা ঈদের দিন মনে করতাম। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। রোজে ঈদ कोई ना होता जब वो हमारे বড় ভাই করাচি আ জাতি, যে আমাদের বড় ভাই যেদিন করাচিতে আসতো সেই দিনটাকে আমরা ঈদের দিন মনে করতাম। তাহলে আপনি দেখেন বড় ভাই করাচিতে আসবে ওই দিনটা ঈদের দিন। হজরত ওলামায়ে হজরতরা দারুল দেওবন্দে হাদিস পড়াতে আসবেন, এটা ছিল ঈদের দিন। আশরাফ আলী থানভী সাহেব বলছেন, উনি আরও সুন্দর কথা বলছেন, হাকিমুল উম্মা আশরাফ আলী থানভী বলছেন, আগার শৌহার বিবি কু খুশ কর দে তো উসকে লিয়ে ইয়ে দিন ঈদ হয়, যদি স্বামী স্ত্রীকে খুশি করে তবে তার জন্য সেদিনও ঈদের দিন। এমদাদুল ফাতোয়া 4th খণ্ড 123 পৃষ্ঠার মধ্যে লিখছেন, স্বামী যদি স্ত্রীকে খুশি করে সেটাও ঈদের দিন। আমাদের মুক্তির দিন আমাদের কাছে ঈদের দিন। নকশা হায়াতের মধ্যে লিখছেন মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেব, মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী, উনিও সুন্দর করে বলছেন জুমার দিন ঈদের দিন, তো হাদিসে আসে সাপ্তাহিক ঈদ, এবং কোনো বুজুর্গের আগমনের দিনও আমাদের কাছে ঈদের দিন মনে হতো। আবার আমরা দেখলাম আমাদের আগের যে সরকার যে চলে গেল যেদিন, অনেকে দেখলাম স্ট্যাটাস দিছে, মানে কি স্ট্যাটাস, সুন্দর স্ট্যাটাস, খুব ভালো লেগেছে যে সরকার পতন হয়েছে এই জন্য তারা গরু কিনেছে, বলছে আজকের দিনটা খুশির দিন মনে হচ্ছে। বড় বড় আলেম ওলামারা যখন জেলখানায় ছিল মাজলুম হিসাবে, ওদেরকে তখন জেলখানা থেকে বের করা হলো, দেখলাম অনেক ছাত্র অনেক আলেম রয়েছে, আজকের দিনটা আমাদের খুশির দিন। কেন? আমাদের আলেমরা আজকে মুক্তি পেয়েছে, একজন আলেম জেলখানা থেকে বের হয়েছে, এটা খুশির দিন। তারপরে একটা সরকার পতন হয়েছে, মানে যারা জালেম ছিল তো এর পতন হয়েছে, এটা খুশির দিন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা, খুশির দিন। কিন্তু নবী একটু আগমন করছেন, নবীর আগমনের দিন 12 রবিউল আউয়াল, এটাকে একটু খুশির দিন হবে, এটা ভালো লাগে না, এটা তো ভালো লাগবে না, কারণ এটা তো সমস্যা এখানের না, সমস্যা তো এখানের। সমস্যাটা কোন জায়গার? তাহলে আপনার বড় ভাই আসার দিন খুশির দিন হলো, অমুক আসার দিন খুশি হলো, নবীর শুভ আগমনের দিন খুশি ভালো লাগে না, তাহলে বুঝতে হবে সমস্যাটা তো নবীকে কেন্দ্র করে। সমস্যাটা কী কেন্দ্র করে? আমরা এগুলো নিয়ে কখনো দলাদলি করবো না, কাটাকাটি নয়, দ্বন্দ্ব নয়, কোলাহল নয়, বিবাদ নয়, ফিতনা নয়, ফাসাদ নয়। আমরা নবীর আগমনকে কেন্দ্র করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করি। আমরা কি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করব না? নবীর সম্মান নিয়ে আলোচনা করব না? তবে হ্যাঁ, নবীকে কেন্দ্র করে অনেকে আবার আছে বিভ্রান্তি ছড়ায়, নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, নারী পুরুষ একসাথে মিলিত হয়ে অবাধ বিচরণ করে, নামাজ কালাম পড়ে না, আবার বড় কেক কাটে, হাতে তালি দিয়ে ঢোল বাজায় আর বলে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? এগুলো আছে না, এরকম কিছু মানুষ কিন্তু আছে, এটা কলঙ্কিত। দু একটা ঘটনা এমনি আল্লাহর রুদের মাজার জিয়ারত, এটা তো ভালো জিনিস, কিন্তু কিছু কিছু মাজারে আছে ওইগুলোকে হাইলাইটস করে, যেগুলোতে সমস্যা ওইগুলোকে ছবি উঠায় হাইলাইটস করে বলে এই হলো মাজার। আসলে ওগুলো কি মাজার? ওগুলো কি মাজার না বাজার? ওগুলো তো দোকান বসাই দিছে। কি বসাই দিছে? দোকান। দোকান, ওটা দোকান, ওখানে ব্যবসা করার জন্য। দেখেন না, কুমির রাখছে, কুমির ব্যবসা করার জন্য আনছে, কুমিরের জন্য খাবার আনছে, মুরগি, কুমির রেখা হবে। কুমির খায় না, কিন্তু আসল 2 ঠ্যাংওয়ালা কুমির খায়, বলে না আসল কুমির খেয়ে ফেলে। দেখেন না, মাজারে নিয়ে আসা কার জন্য? খাওয়ার জন্য। কার জন্য যায় এটা তো বুঝে না, সমস্যা। আবার কেউ আছে বড় একটা চেয়ার রাখে, মনে করে নবীজি এখানে আগমন করবেন না, এই আকীদা আমাদের নয়। আল্লাহ নবী কখন কোথায় আগমন করবে এটা একমাত্র আল্লাহই ভালো জানেন, কথা বলেন ঠিক কিনা? এই ধরনের আকীদা পোষণ না করে আপনাকে মনে রাখতে হবে যে কাজটি শরিয়া বিরোধী নয়, যে কাজটি কোরআন এবং সুন্নাহ রিলেটেড। হ্যাঁ, যদি এমনও আছে নবীজি করে নাই, সাহাবী করে নাই, তাবি করে নাই, নবী সাহাবী তাবি করে নাই, এজন্য আর কেউ করতে পারবে না, এমনটি নয়। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, শরীয়তে যদি এর মুসান্নাত থাকে, এটার যদি কোনো সম্পর্ক থাকে, এটা যদি নবীজি নাও করে, সাহাবীরা নাও করে, তবুও এটি করতে কোনো বাধা নাই। আপনি দেখবেন এর মধ্যে শরিয়া বিরোধী কোনো কিছু আছে কিনা। শরিয়া বিরোধী হলে অবশ্যই আমাকে যদি বলেন যে হুজুর শরিয়ত বিরোধী এই কাজটা হচ্ছে, আমাকে বলে আমি সাথে সাথে বলবো হ্যাঁ কোনটা শরিয়া বিরোধী, সাথে সাথে এটাকে অবশ্যই আমরা এখান থেকে বিরত থাকার চেষ্টা করব। তবে এই কথাগুলো আমি লিখে দিয়েছি, আমাদের লিখিত বই আছে, এই বইটিতে আপনার সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন। এখানে প্রায় 300 পৃষ্ঠা ব্যাপী এই আলোচনাগুলো আমরা রেখে দিয়েছি।